আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যত বাধাই আসুক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা হবে বললেন প্রধানমন্ত্রী। ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান। তরুণদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়েই আগামীর বাংলাদেশ গড়তে হবে, জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021 অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ইসি গঠনের রাষ্ট্রপতির সংলাপ শুরু, আইন প্রণয়ন, অধ্যাদেশ জারি অথবা সবার কাছে গ্রহণযোগ্য সার্চ কমিটি গঠনের প্রস্তাব জাতীয় পার্টি। ইসি গঠনের সংলাপ তামাশা ছাড়া আর কিছুই নয়, অভিযোগ বিএনপি নির্বাচন করবে না বলেও কৌশলে অংশ নিচ্ছে বিএনপি, দাবি নানকের। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। যত বাধাই আসুক তা অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিজের চাওয়া পাওয়ার কিছুই নেই, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলায় বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসানের রিপোর্ট। প্রথমবারের মতো রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের কূটনৈতিক অগ্রগতিতে বিশেষ অবদান রাখায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইফ মোহাম্মদ আল মেহেদি এবং মেরিটাইম সচিব রিয়াল অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শাসক হিসেবে নয়, মানুষের পাশে দাঁড়িয়ে হাতে হাত ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দেশকে একটি সুষ্ঠু নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নটা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, সেই মানসিকতা নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন বলেই মহান রব্বুল আলামিন তার সহায় হয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের ভূমিকার কথা তুলে ধরেন। আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে, আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের দরিদ্র মানুষকে আর দরিদ্র থাকতে দেব না। বাংলাদেশের মানুষ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত হবে, উন্নত সমৃদ্ধ জীবন পাবে। নিজের কোনো চাওয়া পাওয়া নেই জানিয়ে বিজয়ের সুফল সবার মাঝে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। আমার কোনো চাওয়া পাওয়া নেই, কারণ আমি তো আমার বাবা মা ভাই সব হারিয়েছি, কিন্তু আমি একটা সিদ্ধান্তই নিয়েছি যে যত কষ্ট, যত আঘাত, যত বাধাই আসুক, যে স্বপ্ন নিয়ে আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, তার সেই স্বপ্ন পূরণ করতেই হবে। বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। এর আগে শেখ হাসিনা বিমুগ্ধ বিস্ময় বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের নৌবাহিনী শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও দক্ষ ও সুশৃঙ্খলা বাহিনীর পরিচিতি পেয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার সেবায় সশস্ত্র বাহিনীর সদস্যদের কাজ করতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগে বলীয়ান হয়ে কাজ করতে নৌবাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌবাহিনীকে একটি যুগোপযোগী ও আঞ্চলিক শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের সরকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং নৌবহরের যুদ্ধজাহাজ সংযোজন, বিদ্যমান জাহাজসমূহে অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়েই আগামীর বাংলাদেশ গড়তে হবে। বিকেলে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021 অনুষ্ঠানের ধারণকৃত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু তরুণ বয়স থেকে নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম শুরু করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, যুব সমাজই দেশের মূল শক্তি। এদিকে এর আগে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও CRI এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। প্রত্যয় রাখেন 2036 সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। মোবাইল কর্মী রিপোর্ট।
ইয়াং বাংলা 2014 সাল থেকে 2 বছর পর পর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দিয়ে আসছে। এবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরের 1 বছর পরে দেয়া হলো পঞ্চম আসরের পুরস্কার। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021 আয়োজনে ছিল প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের ভার্চুয়াল বক্তব্য। অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে এই ইয়াং বাংলার পার্টিসিপেন্টসদের মতন উদ্যোগ আছে, মেধাবী ছেলে মেয়ে আছে, ত্যাগী ছেলে মেয়ে আছে, যারা তরুণ আছে, যারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছে। 2036 সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার কথা জানান সজীব ওয়াজেদ জয়। প্রথমেই আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির ধারণকৃত ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার পেছনেও তারুণ্যের শক্তির কথা স্মরণ করিয়ে বলেন, বঙ্গবন্ধু তরুণ বয়স থেকে নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম শুরু করেছিলেন। আমাদের দেশের তরুণ ও যুব সমাজের অবদানকে স্বীকৃতি দিতে সবসময় আমি এই তরুণ সমাজ তোমাদের পাশে আছি। যুব সমাজে দেশের মূল শক্তি উল্লেখ করে সরকার প্রধান জানান, তরুণদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমাদের যুব সমাজ আমাদের মূল শক্তি। আজকে তরুণরা নিজেদেরকে প্রস্তুত করবে আগামী দিনের জন্য, যেন এই দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে, আর প্রজন্মের পর প্রজন্ম এই ধারা যেন অব্যাহত থাকে। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের স্বাধীনতা অর্জন এর পিছনে তরুণের শক্তি, উদ্যোগ, উদ্যম কাজ করেছে। এর আগে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু দহিত্র ও সিআরআই এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। ত্যাগের জন্য আমরা এখন স্বাধীন বাংলাদেশে এখানে দাঁড়ায় এরকম একটা অনুষ্ঠান করতে পারছি। আমরা ভিশন 2021 পার করে ভিশন 2041-এর দিকেও আমরা চলে যাচ্ছি। সব কিছুই করতে পারছি ওনাদের ত্যাগের জন্য। স্বাধীনতা উত্তর বাংলাদেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডে এবারই প্রথম দেওয়া হয়েছে আজীবন সম্মাননা। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতির কাছে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। সংবিধান অনুসারে এই আইন হওয়া জরুরি বলেই দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। সোমবার বিকেলে নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে রাজনৈতিক সংলাপে অংশ নেয় জাতীয় পার্টি। আইন প্রণয়নের জন্য সরকারকে সহযোগিতা করতেও প্রস্তুত রয়েছে বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বিস্তারিত ডেনি জগের রিপোর্টে। নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে সংলাপে অংশ নিতে বিকেল 4টার কিছু আগে বঙ্গভবনে আসে জাতীয় পার্টি। সংলাপে 8 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। নির্বাচন কমিশন গঠনে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে 3টি প্রস্তাব তুলে ধরে জাতীয় পার্টি। সংলাপ শেষে বঙ্গভবন থেকে বের হয়ে প্রস্তাবের বিষয়ে দলটির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন হলে কমিশন গঠন প্রক্রিয়াটি অনেক স্বচ্ছ হবে। আইনের উদ্দেশ্য হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এছাড়া সবার কাছে গ্রহণযোগ্য সিইসি ও অন্যান্য ইসি বাছাই করার মাপকাঠি ও পন্থাও সুনির্দিষ্ট হবে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন করার জন্য একটি ভালো নির্বাচন কমিশন আমরা পেতে পারি। আর একই সঙ্গে আমরা এটাও বলেছি যে নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, নির্বাচন কমিশনকে আমাদের যথেষ্ট পরিমাণে তাদের কর্তৃত্ব দিতে হবে। নির্বাচনের যে কোনো বিষয়ে নির্বাহী বিভাগকে বাধ্য করতে পারবে, এখন যেটা আমরা দেখছি না। আইন প্রণয়ন সম্ভব না হলে অতীতের মতো সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত যেন নেওয়া হয়, সেক্ষেত্রে সার্চ কমিটিতে অন্তর্ভুক্তির জন্য জাপার পক্ষ থেকে নাম প্রস্তাবও করা হয়েছে বলে জানান দলটির চেয়ারম্যান। সরকার যদি আমাদের সহযোগিতা চান আমরা করতে পারি, এমনকি সরকার যদি আমাদেরকে আইনটি প্রণয়ন করতে বলেন তাও আমরা করতে রাজি আছি। যদি কোনো কারণে এটা আপনারা না করতে পারেন তাহলে যেটা সবসময় করা হয় একটি সার্চ কমিটি গঠন, সেটাও আপনারা করতে পারেন। সেখানে আমরা সার্চ কমিটি গঠনের জন্য কিছু যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিত্ব যাদের আমরা মনে করি তাদের নামের তালিকা আমরা ওনাদেরকে দিয়েছি। সরকার যদি আমাদের সহযোগিতা চান আমরা করতে পারি, এমনকি সরকার যদি আমাদেরকে আইনটি প্রণয়ন করতে বলেন তাও আমরা করতে রাজি আছি। যদি কোনো কারণে এটা আপনারা না করতে পারেন তাহলে যেটা সবসময় করা হয় একটি সার্চ কমিটি গঠন, সেটাও আপনারা করতে পারেন। সেখানে আমরা সার্চ কমিটি গঠনের জন্য কিছু যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিত্ব যাদের আমরা মনে করি তাদের নামের তালিকা আমরা ওনাদেরকে দিয়েছি। আগামী নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে জাতীয় পার্টি এখন পর্যন্ত ইতিবাচক অবস্থানেই রয়েছে বলেও জানান জি.এম. কাদের। আমরা এখন পর্যন্ত নির্বাচনে যাব না এরকম কোনো সিদ্ধান্ত নেইনি। ড্যানি ত্রং,
মাই টিভি, ঢাকা। ইসি গঠন নিয়ে সংলাপ তামাশা ছাড়া অন্য কিছু নয় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না, তাই এই ধরনের সংলাপে যোগ দেওয়ারও কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য তাদের। রাজধানীতে স্বাধীনতা দিবসের আলোচনার সভায় তারা এই অভিযোগ করেন। সংলাপের নামে সরকার আগের মতোই তাদের মতো করেই একটি কমিশন গঠন করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি শীর্ষ নেতারা। এগুলো আমরা তামাশা গত 3টি নির্বাচনে আমরা দেখেছি। এই নির্বাচন কমিশন হয় রাবার স্টাম্প। এই শেখ হাসিনার সরকার যতদিন আছে কোন নির্বাচন কমিশন এদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। এগুলো একটি তামাশা, নাটক। যেখানে মূল সংকট তারা হচ্ছে বর্তমান এই স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকারকে হটাতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে, সমস্ত রাজনৈতিক শক্তি, ব্যক্তি, সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদেরকে দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় যে শক্তি আমাদের বুকের উপর চেপে বসে আছে তাকে পরাজিত করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা আরো কঠিন সিগন্যালের পরে আপনাদের নিয়ে আসছি, আপনাদের নিয়ে আসছি। অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ আমরা দেশ থেকে বেগম খালেদা জিয়াকে মুক্তি করবো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বারবার নির্বাচনে অংশ নেওয়ার কথা না বললেও নানা কৌশলে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সকালে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কমিটির যৌথ সভার উদ্বোধন করার সময় তিনি একথা বলেন। নির্বাচন করবে না বলছে, আরেকদিকে তারা বিভিন্ন কৌশলে নির্বাচনে অংশগ্রহণ করছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনেও ঠিক তেমনিভাবে আমাদেরকে বিএনপির একজন প্রার্থী যিনি নিরপেক্ষ, যিনি নির্দলীয় প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন, তিনি মূলত আসলে বিএনপি জামাতের পক্ষের একজন প্রার্থী হিসেবেই দাঁড়িয়েছেন। দেশে মিনিকেট এবং নাজিরশাইল বলতে কোনো ধার নেই জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সবাইকে লাল চাল খাওয়ার আহ্বান জানিয়েছেন। সচিবালয়ে ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, জিরাশাইল, শম্পা, কাটারির ধানকে মিনিকেট বলে চালিয়ে দেওয়া হচ্ছে। মিনিকাট নয়, মিনিকেটও নয়, এই নাজিরশাইল, শম্পা, কাটারি এগুলো হলো সরু, 28 এবং 27টা হলো মাঝারি, তারপরে যেগুলো আছে BR10, BR11, স্বর্ণা, এগুলো হলো মোটা জাতের। ডিভোর্স ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি সহ 3 জনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ শুনানি শেষে ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালত এই জামিনে আদেশ দেন। মামলার অপর আসামি হলেন তামিমার মা সুমি আক্তার, তবে ক্রিকেটার নাসিরের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত তার আবেদনটি খারিজ করে দেন। ওনাদের প্রিপারেশনের জন্য ওনাদের আইনজীবীর আরেকটা ডেট লাগবে, অর্থাৎ আরেকটু সময় লাগবে। এই জন্য পরবর্তী তারিখ সেটাও আদালত মঞ্জুর করেছেন, করে একটি পরবর্তী তারিখ দিয়েছেন চার্জ গঠনের জন্য। আগামী 24/1/2022 অর্থাৎ জানুয়ারি মাসের 24 তারিখে চার্জ গঠনের দিন বিজ্ঞ আদালত ধার্য করেছেন। অগ্রহায়ণে না হলেও পৌষের শুরুতেই দেশে বেড়েছে শীতের প্রকোপ। উত্তরাঞ্চল সহ দেশের কয়েকটি স্থানে বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের প্রভাব পড়েছে জনজীবনে। আবহাওয়া অফিস জানায় এই অবস্থা আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে। এসএমআরপি রিপোর্ট। উত্তরাঞ্চল সহ দেশের কয়েকটি স্থানে বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। ঠান্ডা বাতাসের প্রভাবে বেড়েছে শীতের প্রকোপ। কোথাও কোথাও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সাধারণ জনজীবন। হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে পশ্চিমা বাতাসটা প্রবাহিত হওয়ার কারণে আর আসলে শীতের প্রভাবটা আরো বেশি হয়েছে। শীত পড়ে বেশি করে, হাতে বেড়া যায় না, শীতের কাজকর্ম খুব কষ্ট হয়, গাড়ি চলাইতে সমস্যা, তার মধ্যে শীতের মধ্যে লোকজন বাড়ায় না। নদী এলাকার মানুষ যদি শীত বেশি পড়ে আমাদের এখানে কাজ করা একটু সমস্যা হয়। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 7 আর ঢাকায় 14 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে এমন অবস্থা। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে,
এটা আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে। আর এই যে তাপমাত্রাটা কমেছে, এটা উত্তর পশ্চিম অঞ্চল থেকে বাতাস বাংলাদেশে প্রবেশ করছে এবং এই টেম্পারেচারটা আমাদের রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে তুলনামূলকভাবে টেম্পারেচারটা একটু বেশি কমে গেছে। যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 7 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 14 ডিগ্রি সেলসিয়াস। এই যে ঠান্ডাটা কমে যাচ্ছে, তার জন্য ভোররাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের নদী অববাহিকা এবং উত্তরবঙ্গে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। তবে জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা জানান সিনিয়র আবহাওয়াবিদ কাউসার পারভীন। শীতের প্রকোপটা একটু বেশি লাগছে, যেহেতু একটু বাতাস বইতেছে। এ মাসে আর কোনো তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী মাসে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। মালয়েশিয়ায় শ্রমবাজার চালু হওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সন্তুষ্টির কথা জানান তারা। সম্মিলিত গণতান্ত্রিক জোট এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে রিক্রুটিং এজেন্সির মালিকরা মালয়েশিয়ায় বাংলাদেশের প্রচুর কর্মীর কর্মসংস্থান হবে এবং প্রবাসী আয় বাড়বে বলে আশা প্রকাশ করেন। সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে। বৈদেশিক কর্মসংস্থান খাতে যার সম্পূর্ণ অবদান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এই জন্য তাকে জনশক্তি ব্যবসায়ীরা চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। প্রবাসের খবর। বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীর গৌরবময় দিনে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে 19 ডিসেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টন, টেক্সাস আয়োজন করে সারাদিন ব্যাপী নানা কর্মসূচির। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ এম্বাসি UNADCর মিনিস্টার ডেপুটি চিফ অফ মিশন অনারেবল ফেরদৌসি শাহরিয়ার, হিউস্টনের অনারেবল কনসাল জেনারেল মিস্টার মার্টি ম্যাকভে এবং হিউস্টন ফোর্ট বেন্ট কাউন্টির জাজ অনারেবল মিস্টার KP জর্জ, ফোর্ট বেন্ট কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শেরিফ এবং আরও অনেক ইলেক্টেড অফিসার্স। সংগঠনের চেয়ারপারসন জনাব খালেদ জুলফিকার জানান, অনুষ্ঠানে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো হয়। অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতা এবং সারে গামা খ্যাত তরুণ শিল্পী দম্পতির সহায়ক ঐশিকা। মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রবাসী ফুটবল একাডেমি কুয়েত বনাম প্রবাসী ঐক্য ফুটবল একাডেমি প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা আবু হালিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলায় 1 গোলে বিজয়ী হয় প্রবাসী ফুটবল একাডেমি কুয়েত। পুরস্কার বিতরণ অনুষ্ঠান খেলার আয়োজক রবিউল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাড ডোনেশন দেববিদ্যার মেম্বার মোহাম্মদ সোহাগ মিয়া। বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত জায়েদুর রহমান জায়েদ, সমাজসেবক সাইফুল পাটোয়ারি, বিলাল হোসেন ও ইউনুস মাহমুদ। জেদ্দা বাংলাদেশ কনসুলেটে মহান বিজয় দিবস ও বিজয় সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। কনসুলেট প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে কনসুলেট কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিকেলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন জেদ্দা ইন্ডিয়ান কনসালার জেনারেল মোহাম্মদ শহীদুল আলম। বিজয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক আইনুল হক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাহরাইনের সভাপতি কয়েস আহমেদ, বাহরাইন প্রবাসী ব্যবসায়ী আব্দুল হান্নান, নুরুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ, সিয়াম শাহ, মনির হোসেন।
18 ডিসেম্বর রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। অনুষ্ঠানে প্রায় 10,000 লোক সমাগম হয়। দুবাইয়ের ডেপুটি রুলার শেখ আবদুল্লাহ বিন মাকতুম বিন রশিদ আল মাকতুম এবং ক্রিকেটার সাকিব আল হাসান সহ বিভিন্ন তারকা শিল্পী উপস্থিত থাকার কথা থাকলেও অনুষ্ঠানে তারা অনুপস্থিত থাকায় হতাশা প্রকাশ করেন দর্শকরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান হলেও আওয়ামী লীগ নেতাদের আমন্ত্রণ না জানানোরও অভিযোগ উঠেছে। বাংলাদেশের গর্ব। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যত বাধাই আসুক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা হবে বললেন প্রধানমন্ত্রী। ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান। তরুণদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ করতে হবে, জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021 অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ইসি গঠনের রাষ্ট্রপতির সংলাপ শুরু, আইন প্রণয়ন, অধ্যাদেশ জারি অথবা সবার কাছে গ্রহণযোগ্য সার্চ কমিটি গঠনের প্রস্তাব জাতীয় পার্টি। ইসি গঠনের সংলাপ তামাশা ছাড়া আর কিছুই নয় অভিযোগ বিএনপি। নির্বাচন করবে না বলেও কৌশলে অংশ নিচ্ছে বিএনপি, দাবি নানকের। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ আয়োজন রাত 12:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিতা। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।